বিশ্বে অনেকগুলো যুদ্ধ চলছে বর্তমানে, যেমন ইরান ইসরায়েল যুদ্ধ, সাথে আমেরিকাও আছে। এর পাশাপাশি চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, ভারত যুদ্ধাবস্থা বিরাজ করছে। এখন এসকেটোলজি চলছে। এসকেটোলজি মানে পৃথিবীর পতনকাল, শেষ জমানা। এখন এই পৃথিবীতে অনেক কিছুর, অনেক সাম্রাজ্যের শক্তির পতন ঘটবে এবং নতুন শক্তির উত্থান ঘটবে আল্লাহর নির্দেশে। বর্তমানে বাংলাদেশের উপরে যেটা চাপিয়ে দেয়া হচ্ছে, এটা ধর্মযুদ্ধ। তাওহীদ ভার্সেস শিরক, তাওহীদ একত্ববাদ ভার্সেস বহুত্ববাদের যুদ্ধ। এটা চাপিয়ে দেয়া হচ্ছে। আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, কিন্তু যুদ্ধ চাপানো হচ্ছে। আমাদের উত্তরবঙ্গ যমুনা ব্রিজের অপর প্রান্ত প্রায় পুরোটাই এই যুদ্ধের কবলে পড়ার হুমকি ধামকি চলছে। আপনারা সবাই জানেন এটা কিন্তু ধর্মযুদ্ধ। এই ঘৃণাটা, এই হিংসাটা, এটা ধর্মীয় কারণেই হচ্ছে। মুসলিমদের পশ্চিমবঙ্গ জুড়ে, ভারত জুড়ে মসজিদের উপর আক্রমণ, মাদ্রাসার উপর আক্রমণ, শতাব্দীর বিশ্ববিখ্যাত মাদ্রাসা দেওবন্দ, সেটা নিয়েও এখন আক্রমণের পরিকল্পনা চলছে। বাংলাদেশকে তো 1 মিনিটেই দখল করে ফেলবে, এ ধরনের উদ্ভট হুমকি দেয়া হচ্ছে। তো এগুলো আসলে ধর্মযুদ্ধ। তারপরে সীমান্তে তো পাখির মতো গুলি চলছেই, প্রতিদিনেই পুশব্যাকের ঘটনা ঘটছে। অলরেডি একটা যুদ্ধের ভিতরে আমরা যুদ্ধের পাইপলাইনে ঢুকে আছেন। এখন কেউ ঘুমাচ্ছেন, কেউ সজাগ আছেন। ঘুমালে তো হবে না। তারা হুমকি দিচ্ছে বাংলাদেশকে গাজা বানিয়ে দেবে। আমি আগে বলেছি, বাংলাদেশ এটা মুসলিম জাহানের একটা পার্ট। এখানে অফার দেয়া আছে গোটা মুসলিম উম্মাকে। এখানে যদি যুদ্ধ চাপিয়ে আসে, তাহলে যুদ্ধে গোটা মুসলিম জাহান অংশ নেবে। জাহান্নাম থেকে মুক্তি নামা অফার। এই জন্য বাংলাদেশের এই লড়াইয়ের অস্ত্র তৈরি হচ্ছে কোথায়? তুরস্কে। এই লড়াইয়ের অস্ত্র তৈরি হচ্ছে কোথায়? ইরানে। এই লড়াইয়ের অস্ত্র তৈরি হচ্ছে কোথায়? পাকিস্তানে। এই লড়াইয়ের অস্ত্র তৈরি হচ্ছে কোথায়? খোদ বাংলাদেশে। এটা শুধু বাংলাদেশ বনাম ভারত লড়াই না, এটা লড়াইটা হবে হিন্দুস্তান বনাম মুসলিম জাহান। গোটা মুসলিম ওয়ার্ল্ড এখানে জড়িয়ে যাবে। তো সেজন্য আমরা চাই না কেউ লাফালাফি করে যুদ্ধ চাপিয়ে দেন। এটা করতে যাবেন না। এই শতাব্দী রহমান রহিমের শতাব্দী, সর্বশক্তিমানের শতাব্দী। এটা তার সেঞ্চুরি। যে আক্রমণ করবে তার দেশ মুসলিমদের দখলে চলে আসবে। চোখ বুলিয়ে দেখেন, তার প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। কারণ এখন আর সময় নাই, টাইম নাই। টাইমটা এখন মুসলিমদের সুদিন, অমুসলিমদের এখন দুর্দিন। আমি আরেকদিন খুতবায় বলেছিলাম, রিয়াহান সরসরান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির। আল্লাহ বলেন, আমি
আজ জাতির উপরে প্রেরণ করেছি একটা অত্যন্ত ঝঞ্ঝা শীতার্ত বায়ু, ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, চিরস্থায়ী এক অমঙ্গল দিবসে, চিরস্থায়ী এক অশুভ দিবসে। ওই অশুভ দিবস শুরু হবে তোমার জীবনে, শেষ হবে না। কারণ এই দুনিয়ার আযাব ভোগ করে বারজাখে, কবরে, অনন্তলোকে গিয়া কন্টিনিউ জাহান্নামের আযাবের সাথে এটা একসাথে হয়ে যাবে, মুক্তি নেই আর। এই জন্য মুস্তামির, ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির। এই পৃথিবী আল্লাহর, আমরা উপর থেকে আসছি, আমরা উপর থেকে আসছি। মানব জাতি নিচে তৈরি হয় না, উপরে জান্নাতে। কোথায়? জান্নাতে। এই জন্য কুলনা ইহবিতু মিনহা জামিআ, আমি বললাম আদম যেহেতু ভুল করেছো, ইহবিতু, তুমি তোমার স্ত্রী ইবলিস ইহবিতু, উপর থেকে নিচে চলে যাও। তাহলে আমরা কোথায় ছিলাম? উপরে ছিলাম। মুসলিমদের নিচের হিসাব নিকাশ আমরা করি, কিন্তু নিচের হিসাব নিকাশ আমাদের সিদ্ধান্ত করে জয় পরাজয় আনবে না, উপরের হিসাব নিকাশ। মুসলিমরা এই নিম্নতলের নিম্ন জগতের হিসাব নিয়ে চলে না, নিম্ন জগতের হিসাব নিয়ে চলে বহুত্ববাদীরা। আর মুসলিম না চলে ঊর্ধ্ব জগতের হিসাব নিয়া। ঘুমের সময় কি বলে? নিম্ন জগতের কোন হিসাব? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুত, আল্লাহুম্মা বিসমিকা আমুত। হে আল্লাহ, ঊর্ধ্ব জগতে তুমি আছো, তোমার নাম নিয়ে এখন মৃত্যুর জগতে যাচ্ছি, ঘুমের জগতে যাচ্ছি। কার নাম? আল্লাহ কোথায়? আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আপনি মুসলিম যদি হন, তাহলে আপনার এই বডিটা কি? এটা হলো বায়োলজিক্যাল স্পেস স্যুট। এটা একটা রক্ত মাংসের জৈবিক একটা স্যুট পরিয়ে, পোশাক পরিয়ে আপনাকে দুনিয়াতে দেওয়া হয়েছে। আপনি তো এই বডিটা না, আপনি আসল হলো আত্মা, রূহ। যে রূহের জগতে কোনো স্থান কাল বলতে কিছু নেই। এটা এত পাওয়ারফুল রূহের জগৎ, যেটাকে অবচেতন মন বলে, সাবকনসিয়াস মাইন্ড বলে। আপনার এই ব্রেইন এক সেকেন্ডে 40টা তথ্য নিতে পারে। কয়টা? 40টা। এক সেকেন্ডে, পার সেকেন্ড 40টা তথ্য, ইনফরমেশন নিতে পারে। ফিজিক্যাল বডি, মাটির বডি, পার সেকেন্ড 40টা। আর আত্মা, সাবকনসিয়াস মাইন্ড, রূহ, পার সেকেন্ড 11 মিলিয়ন তথ্য নিতে পারে। কয় মিলিয়ন? 11 মিলিয়ন। 1 মিলিয়ন কত? 10 লাখ। সে এক সেকেন্ডে 11 মিলিয়ন তথ্য নিতে পারে। এতটা পাওয়ারফুল, আলোর গতির বাইরে গিয়ে ভবিষ্যৎ দেখে আসতে পারে। আপনি যখন বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, তোমার নাম নিয়েই এখন আমি মৃত্যুর জগতে যাচ্ছি, স্থানান্তর হচ্ছি, ট্রান্সফার হচ্ছি এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে। এমন তীব্র গতিতে পার সেকেন্ড কত কোটি কিলোমিটার গতিতে ছুটে ভবিষ্যৎ দেখে আসে। আত্মা এক পলকে এতটা গতিতে যায়, পার সেকেন্ড 3 লক্ষ কিলোমিটারের বেশি গতি দিলে আপনি ভবিষ্যৎ দেখবেন। আত্মা গিয়ে ভবিষ্যৎ দেখে আসে। এই জন্য তো স্বপ্নে দেখেন যে কালকে কি হয়েছে, এইখানে একটা বড় মারামারি হয়েছে, স্বপ্নে দেখলেন। দুপুরে দেখছেন মারামারি লেগে গেছে, আপনি আগে দেখে আসছেন। আপনার আত্মাটা ভবিষ্যৎ দেখতে গেছে আপনার দেহ থেকে।
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তাহলে আপনার ঘুম শুরু হয় ঊর্ধ্ব জগতের আল্লাহকে দিয়ে, আরশের উপরের আল্লাহকে দিয়ে, নাকি? ঘুমাচ্ছেন, এটা বলছেন আল্লাহ আমার ফ্রিজ, আমার আমার আলমারি, আমার এই যে খাট, সোফা, স্ত্রী পরিজন, আল্লাহ এগুলির নাম জপতে জপতে এখন ঘুমাচ্ছি। এটা আল্লাহ আমার ব্যাংক ব্যালেন্স এত কোটি টাকা আছে, এত কোটি ব্যাংক ব্যালেন্স আছে, এত একর জমি আছে, এত 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 কোম্পানি, এত ইন্ডাস্ট্রি আছে, এগুলির নাম জপে আমি ঘুমাচ্ছি। এটা কার নাম? নিম্ন জগতের কোনো কথাই নাই। আল্লাহুম্মা বিসমিক। মুসলিমের এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে যে ঝাঁপ দেয় পার সেকেন্ড কত লাইট ইয়ার গতিতে, সেটা আল্লাহ জানে। সে যায় আল্লাহর নামে, আবার জমিনে যখন ফেরত আসে জাগরণ হয়ে ঊর্ধ্ব জগতের আল্লাহর নাম নিয়েই সে ফেরত আসে। নিম্ন জগতের সাথে তার কোনো আধ্যাত্মিক লেনদেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে, আল্লাহর আরশের উপরের আল্লাহর, যিনি আমাকে আবার জীবনটা ফেরত দিয়েছেন মৃত্যু দেওয়ার পর। তাহলে ঘুমের আগেও আল্লাহ, ঘুমের পরে জাগৃতিতেও কে? আল্লাহ। এবং সূর্য যখন উদয় হয় তখনও আল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তো আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ তোমার নাম নিয়েই প্রভাত করলাম। অবিকা আমসাইনা, তোমার নাম নিয়ে সন্ধ্যা করব। অবিকা নাহিয়া, তোমাকে দিয়েই বেঁচে আছি, নিম্ন জগৎ দিয়ে না। অবিকা নামুত, তোমাকে দিয়ে মৃত্যুবরণ করব। তা আপনি তো মুসলিম আর অমুসলিমের একটা বড় পার্থক্য হলো, অমুসলিম চলে নিম্ন জগৎ নিয়ে, আর মুসলিমের সকাল সন্ধ্যা দিবারাত কাকে নিয়ে? ঊর্ধ্ব জগতের আল্লাহকে নিয়ে সে চলে। নিম্ন জগতের ভয়ভীতির কোনো ভ্যালু আছে? নিম্ন জগতের ফেরাউন 10-12 লক্ষ আর্মি নিয়ে অল্প কয়জন উম্মত সহ মুসা আলাইহিস সালামকে মারার জন্য রওনা দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। নেভার, কোশ্চিন কালেও ফেরাউন আমাকে ধরতেই পারবে না। মারা তো দূরে থাকুক, কারণ ঊর্ধ্ব জগতের আল্লাহ আমার সাথে আছেন, আমার রব আছে। সায়াহদিন, রাস্তা বের করে দিবেন তিনি। আল্লাহ তাআলা কি বললেন? আমি মুসাকে তৎক্ষণাৎ ওহী পাঠালাম, আনিদ্রিব বিআসাকাল বাহর, আমার কমান্ড, আমার আদেশ পালন করো, লাঠিটা সমুদ্রের বুকে লাঠি দিয়ে আঘাত হানো। অর্ডার। আরেকদিন খুতবা দিয়েছিলাম, অমুসলিমরা যুদ্ধ করে ক্রিয়েশন দিয়ে, সৃষ্টি জগৎ দিয়ে, সৃষ্টিগত উপাদান দিয়ে, আর মুসলিমরা দুইটা দিয়ে যুদ্ধ করে, সৃষ্টিগত উপাদান আবার আল্লাহর অর্ডার দিয়ে যুদ্ধ করে। সৃষ্টিগত যুদ্ধে 1 জন 10 জনের সাথে লড়াই করতে পারবে মুসলিমরা, ফিজিক্যাল 1 জন 10 জন, 1 জন। এটা সূরা আনফালের যে আয়াত, ইসুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, ধৈর্যশীল, অটল, অবিচল 20 জন হলে ওদের 200 জনকে হারাতে পারবে। কয়জন? 20 জন হলে 200 জনকে হারাতে পারবে। এটা ফিজিক্যাল। আর অর্ডার, আল্লাহর আমর যখন আসে, আল্লাহর অর্ডার যখন সাথে থাকে, হ্যাঁ লড়ো তুমি, তখন একটা লাঠি এনাফ, 20 জনও লাগবে না, লাঠিটা ছোঁয়াও। কি আছে লাঠিতে? 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেল লোহিত সাগরের বুকে। 12টা, 1-2টা না, এক লাঠির ছোঁয়া। আমর, আল্লাহর অর্ডারের ক্ষমতা। এক অর্ডারে কুন ফায়াকুন, হওয়ার হয়ে গেল। গোটা বিশ্ব জাহান তো তার নির্দেশে, এইভাবেই তো হয়। তাহলে একত্ববাদী ভার্সেস বহুত্ববাদীর লড়াইয়ে একত্ববাদীর নজর ঊর্ধ্ব জগতের দিকে, আল্লাহর দিকে থাকবে। নিম্ন জগতের পরিস্থিতি যা আছে, এক মুঠি বালি হলো এনাফ। যদি আল্লাহর আমর
আল্লাহর আদেশ যদি আপনার সাথে থাকে, মহানবী এক মুঠি বালি দিয়েই তো যুদ্ধের ফলাফল পাল্টে দিয়েছিলেন। এক মুঠি বালি, এটা তো ইতিহাস। এই কথাগুলো কেন বলছি? কারণ প্রত্যেক জাতি তার শক্তির উৎস নিয়ে গর্ব করে, সাহস দেখায়, হুমকি ধামকি দেয়। আরে বাবা, আমার শক্তির উৎস তো আকাশে। একটা অর্ডারে গোটা বিশ্ব নাই হয়ে যেতে পারে, সেই মহাকাশের, সে আরশের উপরের আল্লাহর একটা অর্ডার। আমার তো সাহসটা ওইখানে, নাকি মুসলিমের সাহসটা? মুসলিম লাফায় আকাশের বলে, মালিকের বলে, আল্লাহর বলে, নাকি ইন্নাল্লাহা মা'ানা। মুসা আলাইহিস সালামের মহাবিপদের সময় তার সঙ্গীরা যখন বলল, ধরা পড়ে গেলাম হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো অ্যারেস্টেড, ধরা পড়ে গেলাম। উনি বললেন, না, অসম্ভব, আমার সাথে কে আছে? আমার শক্তি তো এই নিচে দেখা যাবে না, আমার শক্তি উপরে, আনসিন জগতে আমার শক্তি। এই পৃথিবীতে কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন্দ থেকে ফেরারও কোনো ক্ষমতা নাই, কোনো ভালো অর্জনেরও কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। দুই একটা কঠিন কথা বলি। এখন কোয়ান্টাম ফিজিক্সের যুগ, খুব অতি সূক্ষ্ম বস্তু বিজ্ঞানের যুগ, অতি সূক্ষ্ম, অতি পারমাণবিক স্ট্রিং থিওরি। মানে পরমাণুর ভিতরে উঁকি মারলে কিচ্ছু দেখা যায় না, কিছু নাই, শূন্য আর শূন্য, শুধু অতি পারমাণবিক সুতা, মাকড়সার সুতার চেয়েও আরো দুর্বল। মাকড়সার সুতার মতোই মনে করেন। কোরআনে এই মহাকাশকে যারা আল্লাহকে বাদ দিয়ে মহাকাশ, বিশাল বিশাল গ্রহ, তারা, গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির সেই ব্রেন বাস্ট করা স্টার, নক্ষত্র, সূর্য, এত এত এত, এগুলি দেখে তো ওরা হয়রান হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন যে দেখ, শক্তি আমার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, হি এবল টু ডু অল থিংস, সর্ব বিষয়ে সর্বশক্তিমান তিনি। পরমাণুর ভিতরে তাকাইলে দেখা যায় কিচ্ছু নেই, ফাঁকা, কতগুলি সুতা, মাকড়সার জাল, মাকড়সার জালের মতো। আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহ ধরে রেখেছে, আল্লাহর শক্তি দিয়া আল্লাহ ধরে রেখেছে, না ছিন্ন ভিন্ন হয়ে যেত। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ আকাশকে ধরে রেখেছেন, ওয়াল আরদ, পৃথিবীকে ধরে রেখেছেন, যাতে এই দুইটা ডিলেট না হয়ে যায়, ডিলেট না হয়ে যায়, স্থানচ্যুত না হয়ে যায়। আমি ধরে রেখেছি, না হলে কিছুই নেই। আইনস্টাইন বলে গেছেন, এই পৃথিবীটা স্পেস টাইম ফ্যাব্রিক, স্থান কাল পাত্রের একটা চাদর, নরম দুর্বল। কোরআনও সেটাই বলছে। ওই বেটা কোরআন গবেষণা করে এই পর্যায়ে পৌঁছে। যত শক্তি দেখেন, আসলে কিচ্ছু নাই। শক্তি কার কাছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সব কিছুকে কায়েম রেখেছেন, স্থিতিশীল করে রেখেছেন, কায়েম রেখেছেন, বর্তমান অস্তিত্বমান করে রেখেছেন তিনি। এগুলির ক্ষমতা নাই, এটা নেট। তাহলে এখন যে জাতি আল্লাহকে সাথে নিয়ে তোমার বিরুদ্ধে লড়বে, তুমি সেই জাতির কি করবা? দেশটা হারাইবা। সেই জাতির বিরুদ্ধে লড়তে গিয়ে নিজের দেশটা হারাইবা। তখন কান্নাকাটি করিও লাভ নাই।
আমি একেবারে রেড সিগন্যাল দিয়ে রেখেছি আজ 2024-এর পর থেকে। এখন যারাই মুসলিমদের উপরে আক্রমণ করবে নিজের দেশ হারাবে, নিজের মান ইজ্জত সম্মান অর্থনীতি সব হারাবে, সব কিছুই হারাবে। নবীজিকে আক্রমণ করে 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 সব নবীজিকে দিয়ে দিছে। নবীজি বলছিলেন যে ইহুদিরা আমাকে আক্রমণ করো, ওরাই আক্রমণ করছে। আক্রমণ করে ওদের খায়বার, ওদের বনু কোরাইজা, বনু নাজির নবীজিকে দিয়ে দিয়েছে, উনি মালিক। আরবরা, তায়েববাসীরা, বনু হানিফ গোত্রের লোকেরা, আরবের যত আশপাশের গোত্ররা আছে নবীজির উপরে আক্রমণ করে 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 সব ওনাকে দিয়ে দিছে। কিন্তু আক্রমণ করতে আসলা কেন? এটা ব্ল্যাক হোলের মতো, মুসলিম শক্তি যখন জাগে ব্ল্যাক হোলের মতো, এটার পাশে আসলে এই ব্ল্যাক হোল, কালো গহ্বর যেটা আছে, এই পৃথিবী যদি ওই একটা ব্ল্যাক হোলে পড়ে, অপর প্রান্ত দিয়ে বের করে নেওয়া হয়, একটা চকলেটের সমান হবে। বড় ভাবতেছেন, ব্ল্যাক হোলে ফেলে দিয়ে অপর কিনারা দিয়ে বাহির করলে একটা চকলেটের মতো বেরিয়ে যাবে গোটা পৃথিবীটা। এমন প্রেসার আর এমন ক্ষমতা। তো এখন ইসলাম হলো ওই ব্ল্যাক হোলের মতো, যে আক্রমণ করবে নিজের দেশটা মুসলিম উম্মাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। এই ভুলটা 7 মহাদেশে করবে, করে করে সব মহাদেশ মুসলিমদের হাতে তুলে দেবে। এখন আমাদের আশপাশে হাত নিষ্পিস করতেছে যে দেশটা কবে মুসলমানদের হাতে তুলে দেব। নবীজিকে রোমানরা আক্রমণ করছে, বিশাল শক্তি আক্রমণ করে সাম্রাজ্য নবীজিকে দিয়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারস্য সাম্রাজ্য, তৎকালীন বিশাল সাম্রাজ্য, ইরান, বর্তমান ইরান, আফগানিস্তান, খোরাসান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এই যে অঞ্চল বিশাল, এরা নবীজিকে হামলা করে, এদের গোটা সাম্রাজ্য নবীজিকে দিয়ে দিস। সুখে থাকতে কি ভূতে কি লেগেছে তোমার মিয়া? তোমার কইছে কি আমার আক্রমণ করতে? জানো না আমি কত সিরিয়াস, আমি মালিকের ক্ষমতা নিয়ে দুনিয়াতে আইছি। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। ও মুহাম্মদ, একা লড়ো, কিচ্ছু লাগবে না। কেউ যদি না আসে, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবী কেউই আসলো না, তুমি যাও, আমি আর তুমি আছি, আমি দিয়ে দিতেছি তোমার, তুমি আমার দিকে না তাকাইবা। সর্বশক্তিমান। তাহলে এখন বাংলাদেশ দখল করে নেবেন, রংপুর দখল করে নেবেন যারা বলছেন, আপনারা অযথাই আক্রমণ করে নিজের গোটা দেশটা বাংলাদেশি মুসলমান সহ যত মুসলমান আছে ওদের তুলে দিবেন। একবারে অঙ্কের রেজাল্টটা বলে দিলাম রে ভাই, যাতে পরে আমারে দোষ না দাও, আমি রেজাল্ট কইয়ে দিছি। এবং যেই কোনো জাতি, সে যত বড় পাওয়ারফুল হোক, 2024 পরবর্তী পৃথিবীতে যেই কোনো জাতি মুসলিম জাতিকে আক্রমণ করবে, সে তার দেশ, অর্থনীতি, তার মান মর্যাদা যা আছে সব মুসলিমদের হাতে তুলে দেবে, যেমন নবীজির হাতে তুলে দিয়েছিল সবাই। আজকের অর্ধ পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের হাতে কারা তুলে দিয়েছে? এই অর্ধ পৃথিবীর যারা মালিক ছিল, এই অর্ধ পৃথিবীর যারা মালিক ছিল, ওদেরকে ভূতে কিলাইছে। ওরা খালি নবীজিকে হিট করতে আসে দেশটা দিয়ে গেছে। যে হিট করছে, কারণ ওনার হাতে তো সর্বশক্তিমান আল্লাহর পাওয়ার। এখানে তো কোনো হিসাব নিকাশ না, এখানে বালি মারলে ট্যাঙ্ক উড়ে যাবে, এখানে এরকম হিসাব। প্যারাডক্সিক্যাল ওয়ার, দুর্বোধ্য যুদ্ধ, তুমি বুঝবাই না কিতে কি হয়েছে। গৌর গোবিন্দ বুঝছিল শাহজালাল কিভাবে তার ব্ল্যাক ম্যাজিকের আগুন টাগুন সব নিভিয়ে এক তাকবীর দিয়ে তার প্রাসাদ ফেলে দিছে, এটা কোনো বুঝার জিনিস? সে শাহজালাল কি বাংলাদেশে নাই? বহু আছে, বহু শাহজালাল, শাহপরান বাংলাদেশে আছে, গ্রামে গঞ্জে লুকিয়ে আছে। লাগার জন্য হাত নিষ্পিস করে তো দেখবা ইনশাআল্লাহ। আমার কথা বলি হয়তো অনেকে এখনই বুঝবেন না, আস্তে আস্তে কোরআন পড়লে বুঝবেন। বেশি লাফালাফি ভালো না। ওনারা দেখতেছে বাংলাদেশে তো কিছু নেই, পারস্য সাম্রাজ্য দেখছে যে মোহাম্মদের কি আছে, তাহলে মোহাম্মদকে হত্যা করার জন্য 2 জন পালোয়ান পাঠাই দিয়ে এনাফ দিছে। 2 জন পালোয়ান পাঠাইয়া
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। জিবরাইল আসেই নবীজিকে বলছে, আপনাকে হত্যার জন্য তো দুইজন পাঠানো হয়েছে। তা আল্লাহ বলছে, ঠিক আছে, তোমার কাছে আসার আগে ওই পারভেজ, সে পারস্যের সম্রাট পারভেজ, তারে আমি দুনিয়া থেকে ডিলিট করে দিচ্ছি। পারভেজের সাথে তার পোলার গন্ডগোল ছিল, বাপে আর ভূতে গন্ডগোল। এখন বাপে করছে কি, একটা সমস্যা হয়েছে, বাপে ভূতে সমস্যা হইয়া ফুতে বাপের দুনিয়া থেকে বিদায় করে দিছে। আবার বাপে জানছে যে পোলা তো আমারে মারবো, একটা বিষের উপরে লিখে দিছে শক্তিবর্ধক টনিক, অথচ এটা জিব্বাত নিলে মারা পড়বে। বাপে লেখছে একটা মারাত্মক বিষের উপরে, বাপে লিখে গেছে শক্তিবর্ধক টনিক। পোলায় বাপেরে মারার পরে তাদের ডিসপেন্সারিতে ঢুকে দেখছে যে এটা খাইছে, খাইয়া পোলাও শেষ। এখন এক বাপের এক ফুট, লক্ষ্মী করে বলে, এক বাপের এক ফুট মরি গেলে টুকুরুত গেছে। এখন মেয়ে একটা আছে, পুরান দাক্ত নাম, মেয়েটারে সাম্রাজ্যের সম্রাজ্ঞী বানাই দিছে। নবীজি শুনে বললেন, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরহুম ইমরাআ, কোনো দিনও সাকসেসফুল হবে না সে জাতি যারা তাদের মূল কমান্ড একজন নারীর হাতে অর্পণ করে, পারবে না। 12 বছরে নবীজিকে আক্রমণ করে, সাহাবীদের আক্রমণ করে, গোটা পারস্য সাম্রাজ্য, বর্তমান ইরাক সহ বর্তমান এই যে ইরাকের আশপাশে যত এলাকা, হিন্দুস্তানের কিছু অংশ, আফগানিস্তান, মধ্য এশিয়া, সব পুরোটাই নবীজিকে আক্রমণ করে, সাহাবীদের আক্রমণ করে ওনাদের হাতে তুলে দিচ্ছে। ঘটনাটা বুঝা গেছে। এখন কি হচ্ছে, কি হবে, যে তুমি যদি আল্লাহর ইবাদতকারী এই জাতিকে আক্রমণ করো, সেই আক্রমণের ব্যাখ্যা হবে তুমি নিজে তোমার দেশ, গ্রাম, বাপের বাড়ি, ভিটা মাটি, তোমার গোটা মানচিত্র তাদের হাতে তুলে দিছ। সেই জন্য কানলে তুমিই কানবা। আমি তো তোমারে বলে দিছি ভাই, রেজাল্ট কিন্তু এইটা হবে। এক্সাম্পলও দিছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত জাতি আক্রমণ করেছে, আক্রমণ করে তাদের দেশ, খেস, ভূমি সব নবীজির হাতে তুলে দিছে। যেটা আজকের অর্ধ পৃথিবী সাক্ষী। আজকের এই অর্ধ পৃথিবী মুসলিম জাহান কোত্থেকে আসছে, এরা সবাই ওনাকে অধিকাংশরে আক্রমণ করছে, আক্রমণ করে দেশটা নবীজিকে দিয়ে দিছে। সব জায়গায় শক্তি দেখাইতে নাই, এখানে অন্য হিসাব, আমরের হিসাব। মুসলিমরা ক্রিয়েশন দিয়ে লড়ে, কিন্তু তার চেয়ে বেশি অর্ডার, আল্লাহর অর্ডার দিয়ে লড়ে। এক অর্ডারে তোমার দেশকে দেশ নাই করে দেবে আল্লাহ তাআলা, কিছুই করতে পারবে না। এখন বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা এগুলি মনে করে এত বড় দেশ, আমরা ছোট্ট দেশ, এত বড় দেশ, আমরা ছোট্ট দেশ। আরে বাবা, আজ জাতি যে ধ্বংস হয়েছে, বিশাল রাষ্ট্র, হুদ আলাইহিস সালাম মানুষ একজন, লগে কজন, 8-10 জন 20 জন মানুষ, এদেরকে আক্রমণ করে গোটা দেশ শেষ। সালেহ আলাইহিস সালাম ওইরকম ছিলেন, অল্প কয়জন ফলোয়ার, সামুদ জাতি পুরা শক্তি দিয়ে আক্রমণ করে ওরা শেষ। ফেরাউনের ইতিহাসও এইটা, নমরুদের ইতিহাসও এইটা, আবু জাহেলের ইতিহাসও এইটা। মুসলমান গায়রুল্লাহকে ভয় করবে কেন? গায়রুল্লাহকে ভয় করা তো শিরিক। আপনার ভয় সব জমা দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জমা দিবেন। মুসলিম উম্মার দুইটা কথাই তো, বাঁচলে গাজী, মরলে শহীদ, অথবা বলেন মরলে শহীদ, বাঁচলে শাসক। এটাই সাহাবীরা বলতেন, মরলে শহীদ, বাঁচলে শাসক, এইটা বলতেন সাহাবীরা, তাই হয়েছে। এখন বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ সীসা ঢালা ঐক্যের দরকার। এজন্য শুরুতে আয়াতটা পড়েছি,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা মুসলিম উম্মাহ, এই যে মানচিত্রটা আছে এটা ইসলামিক মানচিত্র, মুসলিম মানচিত্র, আল কোরআনের মানচিত্র। হিন্দুত্ববাদীদের জন্য হিন্দুস্তান, ভিতরে মুসলিমও আছে, কিন্তু মুসলিমদের জন্য বাংলাদেশ নামক মানচিত্র, ভিতরে হিন্দুরা আছে, তারা আমাদের সাথে আছে, অসুবিধা নেই। ওরা ওখানে জুলুম করতেছে মুসলিমদের উপরে, ছন্ন ছড়া করতেছে, পুশিন করতেছে। 1 কোটি বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা তো এটা করি না, আমরা তো এই জুলুমটা করি না। হ্যাঁ, অবৈধ যদি থাকে বাস্তবে, এখন সেটা বাংলাদেশ সরকারও সিদ্ধান্ত নেবে, আমরা জনগণ আছি সরকারের সাথে, ঠিক নয় কি? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। যুদ্ধরত হিন্দুত্ববাদীদের পক্ষ যে নিবেন, তিনি জাহান্নামে যেতে হবে ওদের সাথে, আর বিপক্ষে যারা যাবেন তারা জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এটা হাদিস, আমি বারবার বলি এই হাদিসটা। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের 2 দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছে, ফায়সালা করে দিয়েছে। ইসাবাতুন তাকজুল হিন্দ, একদল যারা হিন্দুস্তান, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। হিন্দুস্তানের সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই, তাদের শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। যারা হিন্দুত্ববাদ চাপিয়ে দিচ্ছে, হিটলারের মতো নাৎসিজম চাপিয়ে দিচ্ছে, তাদের সাথে আমাদের কথা আছে। এদের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহ দায়িত্ব নিছেন, তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। তাহলে এদের পক্ষে যারা যাবে তাদের অবস্থা কি হবে? জাহান্নামের পরিণতি ভোগ করতে হবে। এটা কোনো মুসলিমের করা উচিত না। আর এটা মুসলিম শতাব্দী, 7 মহাদেশ এখন মুসলিম হয়ে যাবে, মুসলিমদের এই উম্মার কাতারভুক্ত হয়ে যাবে। যেখানে হাত দেয় সেখানে দেখে কোরআন সত্য বলছে, যেখানে হাত দেয় সেখানে দেখে কোরআন সত্য বলছে। বিলকিস রানীর সিংহাসন চোখের পলক ফেলার আগে কিতাবওয়ালায় নিয়ে আসছে। কেমনে? এটা কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট। এখানে এমন কিছু আধ্যাত্মিক সিস্টেম থাকে, এখানে কোনো স্থান কালের কোনো ব্যবধান থাকে না। আপনি আছেন ক্যালিফোর্নিয়ায়, আপনার মা বাংলাদেশে। ক্যালিফোর্নিয়ায় আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার মা এখানে লাফ দিয়ে উঠছে যে আমার জাদুর কি হয়েছে। আমার নরসিংদী গাবতলী মাদ্রাসার এক ছেলে বেলানগর হাইওয়েতে সাইকেল চালিয়ে আসতেছে, বাসের তলে পড়ে পিষ্ট হয়ে গেছে একবারে রাস্তার সাথে, স্পট ডেথ, সাথে সাথে মারা গেছে। 11টা যত মিনিট যত সেকেন্ডে সে বাসের নিচে পড়ছে, ঠিক ওই সময় তার মা 35 কিলোমিটার দূরে মাছ কাটতেছিল, সে এক লাফ দিয়ে উঠে বলতেছে আমার জাদু নাই। কেমনে বলল? কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, মানে অতি সূক্ষ্ম এনার্জেটিক একটা সম্পর্ক থাকে, যার সাথে যার মিল থাকে, সে যত দূরে থাকুক, সে দুঃখী হলে আপনি দুঃখী হবেন, তার ডায়রিয়া হলে আপনার ডায়রিয়া হবে, তার আমাশা হলে আপনারও আমাশা হবে। আমি দেখছি এরকম মানুষ, জামাইয়ের আমাশা হয়েছে, বউরও আমাশা, আরে দেন বউয়ের ডায়রিয়া, জামাইয়েরও ডায়রিয়া, কিন্তু কেউ কারো কাছে নাই, দূরে। কোয়ান্টাম এন্ট্রাঙ্গেলমেন্ট, খুব সূক্ষ্ম শক্তি, এনার্জির একসাথে থাকা, এট এ টাইম ঘটে। এখন ওখান থেকে 1000 কিলোমিটার দূর থেকে চোখের পলকে নিয়ে আসছে, বস্তুটা মনে হয় এখানে আছে। এটা তো কোরআনের আয়াত, সূরা নামলের আয়াত। এখন বিজ্ঞানীরা বলতেছে সত্য, ঘটনা সত্য, ঈমান আনতেছে।
কোরআন বলছে, আমরা তো দেখছি। নাহলে মা বাংলাদেশে, ফুত ক্যালিফোর্নিয়া, যেই মুহূর্তে ফুতের সমস্যা হয়েছে মা এসবে লাভ দিছে, মানে কি সময়ের টাইম স্পেসের কোনো ব্যবধানে নাই। এই জন্য কোরআনের জ্ঞান বিজ্ঞান ঘেটে ঘেটে সবাই ধীরে ধীরে ইসলাম কবুল করছে ইনশাআল্লাহ। এই ভারতের হিন্দুত্ববাদীরাও থাকবে না, একজন মূর্তি পূজারীও থাকবে না। ইসলামের সত্যতা বুঝে যখন দেখবে যে কিছুই নাই, এরা জয় পায় কি দিয়ে, নিশ্চয়ই একটা বিষয় আছে, নিশ্চয়ই ঊর্ধ্ব জগতের একটা পাওয়ার আচ্ছা, সবাই ইসলাম কবুল করবে ইনশাআল্লাহ। যাই হোক, বাংলাদেশের দরকার ঐক্যের, সরকার আর জনগণ সীসা ঢালা প্রাচীরের মতো একটা ঐক্য লাগবে। সরকার যেই সিদ্ধান্তগুলো ভালো নিচ্ছে পূর্ণ শক্তিতে তারা সাপোর্ট দিতে হবে। যদি ভুল করে সুন্দরভাবে তাকে ইনফরমেশন দিতে হবে যে এটা মনে হয় ক্ষতি হবে, আপনারা ক্ষতি হবে, আমাদের এটা পর্যালোচনা করেন সুন্দরভাবে। হযরত ওমর যেমন বলতেন, রাহিমাল্লাহু রাআন আহদা ইলাইয়া উয়ুবি, ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যেই ব্যক্তি আমার দোষটা ভুলটা আমাকে উপহার পাঠায়। মানে আমি একটা ভুল করেছি, আমার ভুলটা বলে দিয়ে আমাকে উপকৃত করে, যে তাকে আল্লাহ রহমত করুন। দেশের অস্তিত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে কোন বাংলাদেশি যদি ভারতের পক্ষ নেয়, ইসলাম বলে এই ধরনের গাদ্দার মির্জাফরের শাস্তি হলো মৃত্যুদণ্ড। সাফ কথা, কোনো কথা নেই। এটা আমার মায়ের ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত, আপনার বোনের ইজ্জত, আপনার মা বোনের ইজ্জত। আপনারা জানেন যে বিজেপি আরএসএস এরা তো বিবাহ করে না, অবিবাহিত, এগুলি প্রায়শই ধর্ষক, এরা ধর্ষণকারী। মুসলিমদেরকে, নারীদেরকে কিভাবে অত্যাচার করে আপনারা এদের ইতিহাস ঘাঁটলে দেখবেন। কোনো ভয় পাবেন না। কিসের ভয়? ভয় তারা পাবে আমাদেরকে, আমাদের ওদেরকে ভয় পাওয়ার কিছুই নেই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যে ঈমান এনেছে তার ঈমানকে শিরকের সাথে মিশায়নি, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য রয়েছে সার্বিক নিরাপত্তা। দুনিয়ার নিরাপত্তা, কবরের নিরাপত্তা, হাসরের দিনের নিরাপত্তা, অনন্ত লোকের নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত, গ্যারান্টি দেওয়া নিরাপত্তা। মরণটা কি? মরণটা হলো ট্রান্সফার। এখান থেকে আরেকখানে গেছেন, ঊর্ধ্ব জগতে গেছেন, শান্তির জায়গায় চলে গেছেন। দুনিয়াতে কেউ কি থাকার জন্য আসছে? এটা একটা ট্রাভেলিং লাউঞ্জে আমরা আছি। বিমানবন্দরে যেমন ফ্লাই করব, এক জায়গায় বিশ্রাম করতেছে, এটা সেই রকম একটা জায়গা। দুনিয়ার মোহমায়ায় ভীত হবেন না। মানুষকে এই মাটির দেহ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এটা একটা বায়োলজিক্যাল স্পেস স্যুট, একটা স্যুট পরে, ডুবুরি যেরকম একটা ডুবুরির পোশাক পরে সাগরের তলায় যায়, কিন্তু সেই পোশাকটাই কি সে না, পোশাকের ভিতরে যে আছে আসল মানুষ তো সে। মহাশূন্যে যখন যায় কসমিক ড্রেস নিয়ে যায়, মহাজাগতিক মহাকাশীয় ড্রেস পরতে হয়, ওটা নিয়ে যায়। ড্রেসটা কি মানুষ না, ড্রেসের ভেতরে যে আছে সে আসল মানুষ। এখন দুনিয়াতে আপনাকে আল্লাহ তাআলা রূপ মুখে দিয়ে পাঠিয়েছেন, তিনটা শত্রু আপনার পিছনে, তিন প্রতারক, তিন এনিমি আপনার পিছনে। এক শয়তান, দুই আপনার নফসে আম্মারা, তিন এই পৃথিবী আপনার শত্রু। আপনারে বুঝাচ্ছে আপনি কত সুখে আছেন। তো আল্লাহ যখন দুনিয়াতে আমারে এত ধন জন, এত টাকা পয়সা দিছে, মরার পরেও আমি এরকমই থাকবো। সব বেঈমানরা এটা বলতো, হে মুহাম্মদ, আমরা যদি খারাপ হই আমাদের এত সুখ শান্তি কার, আর তুমি এত ভালো যদি হও তোমার পেটে ভাত তরকা। ওই বেকুবে এটা বুঝে নাই যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রস্তাব দিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে, তুমি যদি চাও
গোটা মক্কার সকল পাথর আমি স্বর্ণ বানিয়ে দেব, তুমি নিবা না? আমার দরকার নেই। সে বলল যে আমি একদিন খেয়ে শুকরিয়া আদায় করব, আরেকদিন অনাহারে থেকে ধৈর্য ধারণ, সবর আর শুকরের জীবন, এটাই আমার গোল্ড, এটাই আমার ডায়মন্ড, এটাই আমার অনন্ত লোকের মহামূল্যবান, অনন্ত মূল্যবান আমার সম্পদ। তাহলে আপনার পিছনে কয় ধোঁকাবাজ? 3। একটা হলো শয়তান, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার ক্ষণকালের জীবন যাতে তোমারে প্রতারণা করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আরেকটা আছে গরুর, চরম প্রতারক শয়তান, সেও যাতে ধোঁকা দিতে না পারে। আরেকটা আছে নফসে আম্মারা। মানে 3 প্রতারক থেকে আপনাকে বাঁচতে হবে। বেছে আপনার রুটা হলো আল্লাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক। এই প্রেমের প্রস্তাব আল্লাহ তাআলা আকাশকে দিছে, ভয়ে নেয় নাই। এই প্রেমের প্রস্তাব আল্লাহ জমিনকে দিছে, ভয়ে নেয় নাই। এই প্রেমের প্রস্তাব আল্লাহ পাহাড়কে দিয়েছেন। সূরা আহজাবের সর্বশেষ পৃষ্ঠায়, হ্যাঁ, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশমণ্ডলী, পৃথিবী এবং পাহাড়, 3টাকে প্রস্তাব দিছি, আমার প্রেমের বোঝা নিতে পারবা? ওরা জিজ্ঞাসা করছে, আপনার প্রেমের বোঝা নিয়ে যদি আপনার প্রেমিক রূপে, মজনু রূপে থাকতে পারি চিরকাল, কি দিবেন? তো জান্নাত দেব, আর না পারলে আগুনে পোড়াবো চিরকাল। আমাদের দরকার নাই, আমরা পারবো না। এইবার আল্লাহ আদমকে জিজ্ঞাসা করছে, আদম, আমার প্রেমের বোঝা নিতে পারবা? আমার মজনু হয়ে থাকবা চিরকাল? কয় কোনো কথা নাই। আপনার রূপ তো দেখছি, যেদিন আপনি প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের লালন পালনকারী স্রষ্টা নই, তোমাদের সেই প্রিয় সৃষ্টিকর্তা নই? সবাই উত্তর দিয়েছে বালা, কেন নয়, আপনিই তো। আদম প্রস্তাব পাইয়াই আর কিচ্ছু জিজ্ঞাসা করে নাই যে আমি আপনার মজনু হয়ে থাকলে কি হবে, আর যদি উল্টা পাল্টা দুনিয়াতে গিয়ে দুনিয়ার প্রেমে পড়ি তাহলে কি হবে, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। যাহা হয় হোক, নিছি। আল্লাহ কি বললেন? ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষ কত জালিম, নিজের উপরে কত জুলুম করল। জাহুলা, কত অজ্ঞ, পরিণতি যে কি হতে পারে। আমার প্রেমের বোঝা নিয়েছ, আমি কে জানো? আমার রূপ যদি আমি দেখাই তাহলে গোটা মহাবিশ্ব জ্বলে যাবে আমার রূপের আগুনে। আমি তো সৃষ্টি করেছি রূপটা দেখাবো বলে, সাক্ষাতে আনবো বলে। জান্নাতে প্রথম যেদিন আল্লাহকে দেখবে, কত হাজার বছর চলে যাবে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে চোখের পলক ছাড়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাই না? আপনার এই আত্মাটা সবসময় এই জন্য ঘুমাইলে উপরে চলে যায়, সে আল্লাহ আল্লাহওয়ালা। এই আত্মাটা কি? আল্লাহওয়ালা, সে চলে যায় আল্লাহর কাছে। অতএব আল্লাহ প্রেমিক হন, শয়তান প্রেমিক হবেন না, নফসে আম্মারার প্রেমিক হবেন না, এই দুনিয়ার প্রেমিক হবেন না, যার প্রেমের বোঝা নিয়ে আদম, বাবা আদম কিচ্ছু চিন্তা করে নাই। আপনি ঝাঁপ দেন, যা আল্লাহ যা করে, আসি আল্লাহর পথে। তুমি যখন ভালোবাসার প্রস্তাব দিছো, আমি নিছি তোমার প্রস্তাব, না কি বলেন?